Just give me a sec, okay? Okay. So I hope it's recording. Anyways, তো এখানের মধ্যে আমাদের সিলেক্টে যে জিনিসটা দেওয়া থাকে, সিলেক্টে যে জিনিসটা দেওয়া থাকে ওটা আগে আমি অ্যাজ এ টেবিল অ্যাট্রিবিউট লিখে নেব। তো সিলেক্টের পরে আমাদের ডিপার্টমেন্ট দেওয়া আছে, কাউন্ট স্টার দেওয়া আছে, যেরকম ভাবে দেওয়া আছে আমি সেরকম ভাবে অ্যাজ এন অ্যাট্রিবিউট লিখে নেব। তো আমাদের ডিপার্টমেন্ট থাকবে অ্যান্ড আমাদের থাকবে হচ্ছে কাউন্ট স্টার। তো এটা হয়ে গেল আমাদের একটা টেবিল। ফ্রম টিচার, তারপরে গ্রুপ বাই ডিপার্টমেন্ট। এখানে বেসিক্যালি জিজ্ঞেস করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত করে টিচার আছে। দ্যাট মিনস টিচার্স গুলোকে আমাদেরকে ডিপার্টমেন্ট অ্যাকর্ডিং গ্রুপ বাই করছি। তো আগে আমাদের ফার্স্ট ডিপার্টমেন্ট রয়েছে কম্পিউটার সায়েন্স। তো আমি এখানে লিখবো হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স লেখার পরে আমাদের কম্পিউটার সায়েন্সের কটা টিচার রয়েছে? একটা টিচার, দুটো টিচার। তো কম্পিউটার সায়েন্সের আমি এখানে লিখবো হচ্ছে 2। তো আমি যেটা করলাম বেসিক্যালি যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেরকম আমাদের সিএস ডিপার্টমেন্ট রয়েছে, হিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট রয়েছে, এই তিনটে ডিপার্টমেন্ট রয়েছে। এখন আমাদের এই যুগল বলে যে লোকটাকে আছে সেটাকে আমি অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পাঠাবো। তারপরে আমাদের শর্মিলা বলে যে টিচারটা রয়েছে ওনাকে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে পাঠালাম। তারপরে সন্দীপ বলে যে লোকটা রয়েছে ওনাকে আমি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পাঠালাম। তারপরে সঙ্গীতা বলে যে রয়েছে ওনাকে আমি পাঠালাম হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টে। শ্যাম বলে যে লোকটা রয়েছে দাঁড়া, সঙ্গীতা ইজ হিস্ট্রি, রাকেশ ইজ ইয়োর ম্যাথামেটিক্স, অ্যান্ড শ্যাম ইজ এগেইন ইয়োর হিস্ট্রি, শিব ওম ইজ ইয়োর কম্পিউটার সায়েন্স, অ্যান্ড শাকালাকা নাকি এটা, শালখা ইজ এগেইন ইয়োর ম্যাথামেটিক্স। তো আমি কি করলাম, টিচার্স গুলোকে অ্যাকর্ডিং টু দি ডিপার্টমেন্ট গ্রুপ করলাম। সপ্তর্ষি এই জায়গাটা বুঝতে পারলি? টিচার্স গুলোকে একটু মাথার উপর দিয়ে যাচ্ছে স্লাইটলি। এখানে দেখো, আমি গ্রুপ বাই ডিপার্টমেন্ট যখন বলেছি আমি টিচার্স গুলোকে অ্যাকর্ডিং টু দি ডিপার্টমেন্ট হিসাবে টিম করলাম। যারা যারা কম্পিউটার সায়েন্সে আছে ওদেরকে একটা গ্রুপে করে নিলাম, হিস্ট্রিতে যারা যারা আছে ওদেরকে একটা গ্রুপে করে নিলাম, ম্যাথামেটিক্সে যারা যারা আছে ওদেরকে একটা গ্রুপে করে নিলাম। তারপরে যখন কাউন্ট স্টার যখন বলছি, তো আমাদের এই গ্রুপের কটা টিচার আছে সেটা কাউন্ট করতে বলেছে। তো সিএস আমাদের দুটো রয়েছে, তারপরে আমাদের হিস্ট্রিতে রয়েছে আমাদের তিনটে, অ্যান্ড ম্যাথামেটিক্সে আমাদের রয়েছে তিনটে, রয়েছে। অ্যান্ড টোটাল কত হয়? 3 + 3 6, 6 + 2 = 8, টোটাল 8 টিচার রয়েছে। অ্যান্ড কাউন্টটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের 80 আসছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রুপ বাই এর ব্যাপারটা, যেখানের মধ্যে আমি টিচার্স গুলোকে আগে ডিপার্টমেন্টের অ্যাকর্ডিং গ্রুপ বাই করলাম, ডিপার্টমেন্টের অ্যাকর্ডিং গ্রুপ বাই করার পরে আমি সেগুলোকে কাউন্ট করে ডিসপ্লে করলাম। আই হোপ দিস ওয়াজ ক্লিয়ার টু এভরিবডি। এখন আমি অর্ণন্যর কথাতে আসি। অর্ণন্য ধর, সে সাপোজ আমি যদি ডিপার্টমেন্টটা সিলেক্টের পরে যদি লিখতাম না, ডিপার্টমেন্টটা আমি সিলেক্টের পরে লিখলাম না, শুধু কাউন্ট স্টার, তাহলে আমাদের টেবিল অ্যাট্রিবিউটে শুধু কাউন্ট স্টারটা আসবে, হ্যাঁ কি না অর্ণন্য? আমার খালি টেবিলের এটার হ্যাঁ, মধ্যে কাউন্ট স্টারটা আসবে। তো আমি খালি আউটপুটে এই টেবিলটা পাবো, কাউন্ট স্টার 233। ডাজ দিস ডেটা মিন এনিথিং টু ইউ? না, K2, K3, K3 আরেকজন 3, তুই কি বুঝতে পারবি? না। এটা আমাদের এরর দেবে না, বাট এটা আমাদের লাইক ইট ইজ গোয়িং টু গিভ আস এ মিনিংলেস রেজাল্ট টু মি। সো দ্যাট ইজ ওয়াই আমরা যখনই কিছুর এগেনস্টে গ্রুপ বাই করি, উই অলওয়েজ মেক শিওর দ্যাট আমরা গ্রুপ বাইটা করার পরে যেটার এগেনস্টে আমি গ্রুপ বাই করেছি সেটার এগেনস্টে আমি মানে সেটার অ্যাট্রিবিউটটা আমি লিখে দেবো। ঠিক, এটা হলো আমাদের একরকম কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি আমাদের গ্রুপ বাইটা যদি ডিফারেন্ট হিসাবে যদি বলতো, লাইক একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং বলতো, তাহলে আমরা কিভাবে করতাম। সো আমাদের কোয়েশ্চেনটা যেটা রয়েছে, স্যার হুম, বলছিলাম যে এই কন্টেইনারটা যখন বোঝাচ্ছিলেন না গ্রুপ বাই এর, ওটা আমার একটু ল্যাগ খেয়ে গেছিল, আরেকবার বলবে? শুধু কন্টেইনার। কন্টেনারটা আমি রেকর্ড করা রয়েছে। আমি এই কোয়েশ্চেনটাকে আরেকটা অন্যরকম ভাবে করাচ্ছি।
তো সেখানে আবার কন্টেনারের ব্যাপারটা বলছি, ঠিক আছে। ঠিক? তো এখানের মধ্যে এমনিতে রেকর্ডিংটা তো পাঠিয়ে দেবো, তো ওখানে একবার দেখে নিতে পারবি। তো আমি এখানের মধ্যে কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করছি। কোয়েশ্চেনটা আমাদের যেটা করব আমি, সিলেক্ট 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 জেন্ডার, সিলেক্ট জেন্ডার কমা count star from teacher group by gender। তো বেসিক্যালি এখানে আমরা কি করার চেষ্টা করছি, বেসিক্যালি আমি এখানে জেন্ডার অ্যাকর্ডিং ডেটাটাকে গ্রুপ করছি, হ্যাঁ কি না ত্রিনঞ্জন? হ্যালো ত্রিনঞ্জন আছিস? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, আমি এখানে টেবিলটাকে বা ডেটাটাকে গ্রুপ করছি অ্যাকর্ডিং টু আওয়ার জেন্ডার, ঠিক? হুম। এখন যখন জেন্ডার অ্যাকর্ডিং যখন গ্রুপ করছি, এখানে কটা ডিফারেন্ট জেন্ডার রয়েছে? আমাদের মেল বা ফিমেলই রয়েছে। হুম। তো মেল বা ফিমেল যদি থাকে তখন আমাদের দুটো কন্টেইনার আসবে, একটা হচ্ছে আমাদের মেলের কন্টেইনার অ্যান্ড একটা হচ্ছে আমাদের ফিমেলের কন্টেইনার, ঠিক? হুম। এখন এই যে যুগাল বলে যে লোকটাকে আছে, সেটাকে ওকে আমি মেল কন্টেইনারে দেবো না ফিমেল কন্টেইনারে দেবো? কোথায় দেবো? জেন্ডার থেকে কম্পেয়ার করে মেলে। মেলে দেবো। তারপরে শর্মিলাকে কোথায় দেবো? ফিমেল। শর্মিলাকে শর্মিলাকে মেলে দেবো না ফিমেলে দেবো? শর্মিলাকে ফিমেলে দিলাম। সন্দীপকে দিলাম হচ্ছে আমরা মেইলে। তারপরে সঙ্গীতাকে দিলাম হচ্ছে ফিমেলে। তারপরে রাকেশকে দিলাম হচ্ছে মেইলে, রাকেশ মানে হচ্ছে তোমার 5th নম্বর। তারপরে শ্যামকে দিলাম হচ্ছে আমি আবার মেইলে। তারপরে শিবমকে দিলাম হচ্ছে আমি মেইলে এন্ড শাকালাকাকে দিলাম হচ্ছে আমি ফিমেলে। তো এটা হয়ে গেল আমাদের প্রত্যেকটা কন্টেইনার বা দুটো ডিফারেন্ট টিমসে ভেঙে গেল বা দুটো ডিফারেন্ট গ্রুপসে ভেঙে গেল, একটা হচ্ছে মেল গ্রুপ, একটা হচ্ছে ফিমেল গ্রুপ। তারপরে যদি বলি কাউন্ট স্টার, যদি বলি তখন আমাকে দেখতে হবে কোয়েশ্চেনের অ্যাকর্ডিং এখানের মধ্যে কি বলেছে, দ্যাট সিলেক্ট জেন্ডার কমা কাউন্ট স্টার। তো প্রত্যেকটা কন্টেইনারে আমাদের কজন আছে সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। তো মেলে কজন রয়েছে আমাদের? মেলে রয়েছে হচ্ছে আমাদের, ফার্স্টে আমি জেন্ডারটাকে লিখবো, জেন্ডারটা লিখলাম। জেন্ডারটা লেখার পরে আমি এখানে লিখলাম হচ্ছে মেল। মেলে কজন রয়েছে ত্রিনঞ্জন? 5। 5। তাহলে মেলে এখানে 5 চলে আসলো। অ্যান্ড ফিমেলে স্যার এটা কতজন? কোশ্চেন নাম্বার কত এটা স্যার আপনি যেটা এটা করছেন? আমি একটা নিজের থেকে একটা কোশ্চেন দিলাম। হুম। অ্যান্ড ফিমেলে কতজন রয়েছে? ফিমেলে 3। তাহলে 5 + 3 কত হয়? 5 + 3 8 হয়। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ রেকর্ডসটা চলে আসলো। ক্লিয়ার? মানে এক এক গ্রুপের জন্য এক একবার মানে কাউন্টার ইউজ হচ্ছে তো। এক্স্যাক্টলি। এখন আমি এটা যে কোনো এগ্রিগেট ফাংশনের সাথে ইউজ করতে পারি গ্রুপ বাই এর ব্যাপারটাকে। আমি কোয়েশ্চেনটাকে যদি একটু চেঞ্জ যদি করে দিই, কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে আমি বললাম হচ্ছে এখানে জেন্ডার কাউন্ট স্টার রয়েছে, তো কাউন্ট স্টার না করে আমি এখানে বললাম হচ্ছে ম্যাক্সিমাম এজ, দ্যাট ইজ ম্যাক্স এজ বলতে পারি। তো ম্যাক্স এজটা যখন বলবো, তো অ্যাকচুয়ালিতে আমরা এজটাকে নিয়ে থিঙ্ক করছি। তো যখন আমি কন্টেইনারটা বানাবো, কন্টেইনারটা বানানোর সময় আমাদের দুটো কন্টেইনার হবে, একটা মেলের কন্টেইনার হবে, কেন কি গ্রুপ বাই জেন্ডারই করছি, অ্যান্ড একটা ফিমেলের কন্টেইনার হবে, আমাদের দুটো কন্টেইনার আসবে। তো আমাদের যুগলের এজ কত? যুগলের এজ হচ্ছে আমাদের 34। তারপরে শর্মিলার এজ কত? 31। সন্দীপের এজ কত? সন্দীপের এজ হচ্ছে আমাদের 32। সঙ্গীতার এজ ইজ 35। রাকেশের এজ হচ্ছে 42। শ্যামের এজ হচ্ছে 50। শিবমের এজ হচ্ছে আমাদের 44 অ্যান্ড শাকালাকার এজ হচ্ছে আমাদের 33। তো এখানের মধ্যে এটা হয়ে গেল আমাদের প্রত্যেকটা গ্রুপে হোয়াট ইজ দি ভ্যারাইটি অফ এজেস। এখন ঐশী আমি যদি বলি হোয়াট ইজ দি ম্যাক্সিমাম এজ ইন ইচ অফ দি গ্রুপস, তাহলে কি বলবে? এখানের মধ্যে ম্যাক্সিমাম এজটা জানতে চাইছে, হ্যাঁ কি না ঐশী? হ্যালো, আছিস? তো ম্যাক্সিমাম এজ যদি জানতে চাইছে, তো ফার্স্টে আমি এখানে লিখবো হচ্ছে জেন্ডার, জেন্ডারটা লিখলাম। তো মেইলের মধ্যে আমাদের ম্যাক্সিমাম এজ কত রয়েছে? 50, 50। অ্যান্ড ফিমেলের মধ্যে কত রয়েছে? 35. 35। তো এটা আমাদের কি হয়ে গেল? গ্রুপ বাই জেন্ডার
অ্যান্ড আমরা ম্যাক্সিমাম এজটা দেখাচ্ছি। ক্লিয়ার হলো? তো একটা জিনিস মাথায় রাখবে কি গ্রুপ বাই ক্লজকে যখনই আমরা গ্রুপ বাই ক্লজকে ইউজ করছি, গ্রুপ বাই ক্লজ ক্যান বি ইউজড only with your aggregate functions. আমরা কিন্তু নর্মাল ওই এসকিউএল কোয়েরিজ রাউন্ড ট্রাঙ্কেট সেই ফাংশনের সাথে কিন্তু আমরা গ্রুপ বাই ক্লজকে ইউজ করতে পারি না। গ্রুপ বাই ক্লজ ক্যান অনলি বি ইউজড উইথ এগ্রিগেট ফাংশনস। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমাকে মাথায় রাখতে হবে। তো এখানে আমি ম্যাক্সিমাম এজ বলেছি, আমি এজের সাম বলতে পারি, আমি এজের মিনিমাম বলতে পারি, এজের এভারেজ বলতে পারি। তার মানে কি মেল টিচার্সদের এভারেজ এজ কত, ফিমেল টিচার্সদের এভারেজ এজ কত, তো সেই ব্যাপারগুলো আমি বলতে থাকতে পারি। তো একই কোশ্চেনটাকে আমি ডিফারেন্ট ভ্যারাইটিজে বলতে পারি। তো আমি গ্রুপ বাই ক্লজ নিয়ে একটু সময়টা নিলাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি গ্রুপ বাই ক্লজটাকে কি করে কাজ করছি, কি করে কাজ করছি না। কেন কি তোমাদের কোয়েশ্চেন পেপারে গ্রুপ বাই এর অনেকে ভুল করেছে, অনেকেই ইনফ্যাক্ট অনেকে ভুল করেছে। তো আই ক্যান লুক ইন ওয়ান অফ দি কোয়েশ্চেন যেটা আমাদের কোয়েশ্চেন পেপারে আসছিল, সো দ্যাট উই ক্যান মেক ইট ক্লিয়ার রাইট নাও। এখানের মধ্যে লেট আস টক অ্যাবাউট রিভিশন টেস্ট 2। রিভিশন টেস্ট 2 তে আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে টু ডিসপ্লে দি নাম্বার অফ কনজিউমার্স অফ ইচ স্টেশনারি। তো আমাদের গ্রুপ বাইটা ফার্স্ট অফ অল উই আর ওয়ার্কিং ইন দি কনজিউমার টেবিল, অ্যান্ড আমাদের গ্রুপ বাইটা যখন বলেছে ইচ স্টেশনারি যখন বলেছে তখন দি গ্রুপ বাই ইজ হ্যাপেনিং অন দিস এসআইডি ওয়ালা অ্যাট্রিবিউট। এগ্রি উইথ মি? হ্যালো, আছিস? স্যার কোন কোডটা? এই লাস্টের কোয়েশ্চেনটা, আচ্ছা, to display the number of consumers for each stationery। প্রত্যেকটা স্টেশনারির অ্যাকর্ডিং আমাদেরকে নাম্বার অফ কনজিউমার্সটা বলতে হবে। সো অবভিয়াসলি আমাদের গ্রুপ বাইটা হচ্ছে অন দি বেসিস অফ এসআইডি। ঠিক, আমাদের গ্রুপ বাইটা যখন এসআইডি হিসাবে হচ্ছে, তো এটার অ্যাকচুয়ালি আমাদের কোডটা হয়ে যাবে হচ্ছে সিলেক্ট আমরা স্টেশনারির অ্যাকর্ডিং গ্রুপিং করছি, তো তাই জন্য আমি এখানে লিখবো হচ্ছে এসআইডি কমা নাম্বার অফ কনজিউমার্স বলেছে, তো তাই জন্য এখানে আমাদের হবে হচ্ছে কাউন্ট স্টার। কোন টেবিলটা ইউজ করছি? কনজিউমার টেবিলটা আমরা ইউজ করছি, তো তাই জন্য এখানে আমরা লিখবো হচ্ছে ফ্রম কনজিউমার। তারপরে গ্রুপ বাই কিসের অ্যাকর্ডিং হচ্ছে? গ্রুপ বাই আমাদের হচ্ছে এসআইডি এর অ্যাকর্ডিং। So how does this মানে how will the SQL compiler will look into this one? এখানের মধ্যে এসআইডি সবগুলো ইউনিক আমি দেখতে পাচ্ছি, তো অ্যাজ সাচ কিছুই চেঞ্জ হবে না। তো প্রত্যেকটা কটা কন্টেইনার থাকবে আমাদের এখানে, টোটাল 5টা কন্টেইনার ফর্ম হবে, 5টা কন্টেইনারে একটা একটা করে কনজিউমার ঢুকবে, তো সবারই জন্য একটা একটা করে পেয়ে যাবে। তো এটা আউটপুটে অ্যাজ সাচ কিছু ছিল না, এটা জাস্ট কোয়েরিটা লেখাটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, তো এটা অনেকেই লেখেনি, তার জন্য আমি এটা আলাদা করে বলে দিলাম। So this was this question here. Now I go to the rest of the questions. Okay, next question আমাদের বলেছে select max date of joining and mean date of joining from teacher। তো আমাদের অ্যাট্রিবিউটের নামটা যেরম ভাবে সিলেক্টের পরে লেখা আছে এক্স্যাক্টলি ওরম ভাবে লিখবো। এখানে আমরা লিখবো হচ্ছে ম্যাক্স MAX ব্র্যাকেট শুরু করব, ডেট অফ জয়নিংটা লিখবো, আমি এখানে লিখছি না বিকজ অতটা জায়গা নেই, অ্যান্ড তারপরে আমাদের মিনিমাম ডেট অফ জয়নিং যেরম ভাবে লেখা আছে সেরম ভাবে আমরা লিখবো, দ্যাট ইজ মিনিমাম ডেট অফ জয়নিংটা আমরা লিখলাম। এটা হলো ম্যাক্সিমাম ডেট অফ জয়নিং। যেটা হবে এখান থেকে সবচেয়ে বড় ইয়ার কোনটা? 2017, 8, 16, 15, 7, 18, 17। তো 17, 17 আমাদের দুটো রয়েছে। 17 এর মধ্যে এটা হচ্ছে জানুয়ারির মাস, এটা হচ্ছে ফেব্রুয়ারির মাস। তো 2017 এর জানুয়ারি কোনটা? ও 18 তো আছে, তাহলে 2017 থেকে বড় 18 রয়েছে,
তাহলে আমাদের ম্যাক্সিমাম ডেট হয়ে গেল হচ্ছে 31/07/2018। এটা হয়ে গেল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেট। আর মিনিমাম ডেট কোনটা রয়েছে? আই গেস 2008 রয়েছে, দুটো 2008 রয়েছে ইফ আই এম নট রং। ত্রিরঞ্জন ঠিক বলছি তো? দুটো স্যার 2007 আছে। 2007 রয়েছে, তো আমাদের কাজটা আরো ইজি হয়ে গেল। সো অ্যাজ বিকজ উই হ্যাভ অনলি সিঙ্গল 2007, এর থেকে কম আমাদের আর কিছু নেই। তো আমাদের মিনিমাম ডেট অফ জয়নিংটা যেটা হয়ে যাবে দ্যাট ইজ 27/06/2008। ঠিক, আই ওয়াজ ক্লিয়ার? এ ম্যাক্সিমাম ডেট, কেন মিনিমাম। স্যার 2008 কেন 2007 তো একদম একদম কম ইয়ার। হ্যাঁ 2007টা কম, আমি 2008টা ভুল করে লিখে দিলাম। তো 2007টা মিনিমাম হবে, দ্যাট ইজ 05/09/2007। ক্লিয়ার? কারোর কিছু? হ্যাঁ ঐশী কিছু বলছিলি? না না ঠিক, তো ম্যাক্সিমাম ডেটটা গেল এন্ড মিনিমাম ডেটটা গেল। এখন আমরা আসি হচ্ছে লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেনে এখানে আমাদের কি বলেছে? লাস্ট কোয়েশ্চেনে আমাদের বলেছে সিলেক্ট টিচার ডট নেম, টিচার ডট ডিপার্টমেন্ট, posting dot place from teacher comma posting where teacher dot department is equal to posting dot department and posting হচ্ছে দিল্লি। আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের যারা যারা দিল্লিতে পোস্টিং আছে তাদের, আমাদের দিল্লিতে যাদের পোস্টিং রয়েছে তাদের আমাদের নামটা বলতে হবে, ডিপার্টমেন্টটা বলতে হবে অ্যান্ড অবভিয়াসলি প্লেসটা বলতে হবে। সো এখানে সিলেক্টের পরে টিচার ডট নেম লেখা আছে, তো আমাদের অ্যাট্রিবিউট নেমটাও কিন্তু টিচার ডট নেমই হবে। আমাদের সিলেক্টের পরে টিচার ডট ডিপার্টমেন্ট লেখা আছে, তো আমাদের অ্যাট্রিবিউট নামটা কিন্তু টিচার ডট ডিপার্টমেন্টই হবে। পোস্টিং ডট প্লেস লেখা আছে, তো আমাদের নামটা কিন্তু পোস্টিং ডট প্লেসই হবে। অনেকে এবার খাতাতে কি করেছে, কি আমি এখানে বলেছিলাম কি সামথিং কনজিউমার ডট সামথিং বলেছিলাম বা এ ডট সামথিং লিখেছিলাম, তো ওরা ডটের পরের জিনিসটাই কি খালি লিখেছে, কিন্তু কনজিউমার ডট সে ডটটা লেখেনি। আর তাও আমি এবার মার্কস দিয়ে দিয়েছি, বাট বি ভেরি কেয়ারফুল, কেন কি আমি নেক্সট পরীক্ষার থেকে সেই জায়গাগুলোকেও কাটবো। সো এখানের মধ্যে আমাদের প্রথম অ্যাট্রিবিউটটা যেটা রয়েছে, প্রথম অ্যাট্রিবিউট আমাদের হচ্ছে টিচার ডট নেম। সো এখানে দ্যাট ইজ টিচার ডট নেম, আমি একটু শর্ট ফর্মে লিখছি। তারপরে আমাদের রয়েছে টিচার ডট পোস্টিং, না সরি টিচার ডট ডিপার্টমেন্ট, তারপরে আমাদের রয়েছে পোস্টিং ডট প্লেস। তো আমাদের খালি দিল্লিগুলোই দেখাতে হবে, তো সবারই পোস্টিং ডট প্লেসটা আমাদের দিল্লি থাকবে, সেটা নিয়ে আমাদের আর সেকেন্ড টাইম ভাবতে হবে না। তো একবার একটু দেখি, আমি এই দুটো টেবিলকে জয়েন করেছি হচ্ছে অন দি বেসিস অফ ডিপার্টমেন্ট। এই দুটো টেবিলকে আমি জয়েন করেছি হচ্ছে অন দি বেসিস অফ ডিপার্টমেন্ট। তো আমাদের দিল্লি যারা রয়েছে তারা হচ্ছে কম্পিউটার সায়েন্সেরই রয়েছে, কেন কি কম্পিউটার সায়েন্স, এটা বোকা বোকা কোয়েশ্চেন। হ্যাঁ, তো যাদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স রয়েছে তারা দিল্লিতে রয়েছে। তো কম্পিউটার সায়েন্স আমাদের দুটো রয়েছে, একটা যুগাল রয়েছে অ্যান্ড একটা শিবম রয়েছে। তো নেমটা হয়ে যাবে আমাদের যুগাল, ডিপার্টমেন্ট হয়ে যাবে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্লেস হয়ে যাবে দিল্লি, অ্যান্ড তারপরে নাম হয়ে যাবে আমাদের শিব ওম, তারপরে ডিপার্টমেন্ট হয়ে যাবে সিএস অ্যান্ড পোস্টিংটা হয়ে যাবে দিল্লি, ইফ আই এম নট রং। সোরালি এটা অ্যান্সার এসছে? হ্যালো, এটাই অ্যান্সার এসছে তো? ঠিক স্যার এত হ্যাঁ সিম্পল বলেই কনফিউশন হচ্ছিল। হ্যাঁ তো এটা একটু আচ্ছা এখানের মধ্যে ফার্স্টে হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ দ্যাট আমি একটা স্টোরি ডট টিএক্সটি ফাইল ফর্ম করছি। স্টোরি ডট টিএক্সটি ফাইল যদি ফর্ম করি তখন আমি এই ডেটাটা যেটা আছে আমি এই ডেটাটাকে আগে একটা টেক্সট ফাইলে কপি করে নিই, সো দ্যাট এখানে যে আউটপুটটা আমাদের এসছে সেই আউটপুটটাকে আমরা মিমিক করতে পারি। সো এটা যদি হয় আমাদের এখানের মধ্যে স্টোরি ডট টিএক্সটিটাকে করবো। সো হোয়াট ইজ আওয়ার ডেটা? মাই ফার্স্ট বুক একটা এন্টার রয়েছে, মাই ফার্স্ট বুক ওয়াজ মি অ্যান্ড মাই ফ্যামিলি ফুল স্টপ।
it it gave me chance to be known to the world, full stop. This is our data. এখন এখানের মধ্যে একটা সিম্পল কোয়েশ্চেন অনন্য, আমরা এখানে ওয়ার্ড কে নিয়ে ডিল করছি, হ্যাঁ কি না? কাকে নিয়ে ডিল করছি অনন্য? ওয়ার্ল্ড কে নিয়ে। ওয়ার্ড কে নিয়ে ডিল করছি, লেটার কে নিয়ে ডিল করছি না। না। আগে আমি ডেটাটাকে রিড করি, ডেটাটাকে রিড করার পরে আই উইল সি কি আমি ডেটাটার মধ্যে ওয়ার্ড কে নিয়ে ডিল করছি, লেটার কে নিয়ে ডিল করছি, না লাইন কে নিয়ে ডিল করছি। সেটার অ্যাকর্ডিং আমি ডেটাটাকে স্প্লিট করব। যদি দেখি আমি ক্যারেক্টার ওয়াইজ ডেটাকে নিয়ে ডিল করছি তখন একরকম ভাবে স্প্লিট করব, যদি দেখি আমি ওয়ার্ড কে নিয়ে ডিল করছি তখন আরেক রকম ভাবে স্প্লিট করব, যদি দেখি আমি সেন্টেন্সেস নিয়ে ডিল করছি তখন আরেক রকম ভাবে স্প্লিট করব। তোমরা সবকিছুই করছো কিন্তু একটা জিনিস নোটিস করছো না কি কোনটাকে নিয়ে আমি ডিল করছি, ওয়ার্ড কে নিয়ে ডিল করছি না লেটার কে নিয়ে ডিল করছি। এখানের মধ্যে দুটো কোয়েশ্চেনের মধ্যে দিস কোয়েশ্চেন ইজ লিটল বিট হার্ডার, কেন এখানে আমরা ওয়ার্ড কে নিয়ে ডিল করছি। তো ফার্স্ট অফ অল হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ দ্যাট আই এম জাস্ট গোয়িং টু ওপেন দি ফাইল অ্যান্ড রিড অল দি ডেটা দ্যাট ইজ প্রেজেন্ট ইন দি ফাইল। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমি এখানের মধ্যে ফাইল ইজ ইকুয়াল টু ওপেন অ্যান্ড এখানের মধ্যে স্টোরি ডট টিএক্সটিটা লিখলাম অ্যান্ড এটাকে আমরা রিডিং মোডে খুললাম। আমি এখনো ফাংশনের দিকে যাচ্ছি না, আমি সিম্পল একটা প্রোগ্রাম লিখছি। যখন আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক চলে যাবে তখন আমি এটাকে ইজিলি ফাংশনের মধ্যে কনভার্ট করে দিতে পারবো, সেখানে আমাদের মাথা ব্যথা নেই। তো যখন আমি ফাইলটাকে খুলে নিলাম, আমি ডেটা বলে একটা ভেরিয়েবল নেব, ডেটা বলে একটা ভেরিয়েবল নিয়ে এখানের মধ্যে লিখবো হচ্ছে ফাইল ডট রিড। আমি যাই করি না কেন আমি জাস্ট শুধু ফাইল ডট রিড করে নেব, আমাকে যাই বলেছে কোয়েশ্চেনে যা বলেছে আই ডোন্ট কেয়ার। আমাকে যখনই টেক্সট ফাইল নিয়ে ডিল করতে বলেছে আমি ডেটাটাকে রিড করে নেব, বাস দ্যাটস অল। রিড লাইন ইউজ করবো, রিড লাইন ইউজ করব, অনেকের কনফিউশন থাকে আমি সেই কনফিউশনের মধ্যে যাব না, সিঙ্গেল কাজ আমি ডেটাটাকে রিড করে নেব। তো আমি যদি ফাইল ডট রিড যদি করি তখন আমাদের ডেটাটা আসছে হচ্ছে ইন দি ফরম্যাট অফ স্ট্রিং। সো লেট মি রান দিস প্রোগ্রাম ওয়ান্স এন্ড লেট মি সি। তো এখানের মধ্যে প্রোগ্রামটাকে রান করাচ্ছি। হোয়াট ইজ দি নেম অফ আওয়ার প্রোগ্রাম? নেম অফ দি প্রোগ্রাম ইজ pg110.py। সো পাইথন pg110.py। তো এখানের মধ্যে আমাদের যেই ডেটাটা ছিল সেই ডেটাটা আমাদের চলে আসলো। এখন অনন্য আমরা ব্যাপারটাকে অ্যাকর্ডিং টু ওয়ার্ড ডিল করছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ ওয়ার্ডই করছি। ওয়ার্ড করছি, তো আমাদেরকে ডেটাটাকে ইন ওয়ার্ডস ভাঙতে হবে। তুই সেটা করেছিস? তুই খালি রিডের পরই কাজটা করে গেছিস। আমাকে ডেটাটাকে আগে ইন ওয়ার্ডস ভাঙতে হবে। তো সেটাকে করার জন্য আমি যেটা করতে পারি ডেটা ডট স্প্লিট করে দিতে পারি। ডেটা ডট স্প্লিট করলে কি হবে, আমাদের ডেটা বলে একটা লিস্ট ফর্ম হবে, সেই লিস্টের মধ্যে ইচ অফ দি এলিমেন্ট উইল বি আ সিঙ্গল ওয়ার্ড। সো ইফ আই লুক কেয়ারফুলি হিয়ার আমাদের একটা লিস্ট ফর্ম হয়েছে অ্যান্ড ইন দি লিস্ট আমাদের প্রত্যেক কটা ওয়ার্ড আমাদের চলে আসলো। ঠিক, প্রত্যেক কটা ওয়ার্ড যখন চলে আসলো তখন সিম্পলি আমি কি করব, একটা লুপ চালাবো। লুপটার মধ্যে কি হবে, ফর ওয়ার্ড ইন ডেটা, তখন আমাদের প্রত্যেকগুলো ওয়ার্ড চলে আসবে। দ্যাট ইজ প্রিন্ট ওয়ার্ড যদি লিখি তখন আমাদের প্রত্যেক কটা ওয়ার্ড আমাদের কাছে চলে আসবে। তখন ওয়ার্ড গুলো যখন আমি পেয়ে গেলাম, দেয়ার ইজ নাথিং এলস লেফট টু ডু। কি করতে হবে, আমাদেরকে ওয়ার্ড টু ওয়ার্ড চেক করতে হবে। কি বলেছে, মি অ্যান্ড মাই এর কথাটা বলেছে। মি অ্যান্ড মাই এর কথাটা যদি বলে আমি কাউন্ট বলে একটা ভেরিয়েবল নেব, সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। কাউন্ট বলে একটা ভেরিয়েবল নিয়ে সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করার পরে আমি ওয়ার্ডটাকে কম্পেয়ার করব। ইফ ওয়ার্ড ইকুয়াল টু আমাদের যদি মি হয়, এটাকে দেবরিক যেটা করেছে ক্যাপিটাল দিয়ে করেছে স্মল দিয়ে করেছে, আমি এত মাথা ব্যথায় যাব না, আমি এটাকে লোয়ারে কনভার্ট করে নেব।
তাহলে আমাদের হয়ে গেল, হ্যাঁ কি না দেবী? যাই থাকুক, মিটা যেরম ভাবেই থাকুক না কেন, স্মল লেটারে থাকুক, ক্যাপিটাল লেটারে থাকুক, মিক্সচারে থাকুক, কিচ্ছু যায় আসে না, আমাদের এটা কম্পেয়ার হয়ে যাবে। এটা হতে পারে, অর আমাদের ওয়ার্ড ডট লোয়ার ইকুয়াল টু আমাদের মাইটা আসতে পারে। মি আসলো, তারপরে মাই আসলো। এটা যদি আসে, যে কোনো একটা যদি আসে, তখন আমি কাউন্ট প্লাস ইজ ইকুয়াল টু 1 করে দিলাম, বাস কথা শেষ। এটা যখন চলে আসলো, আমাদের আউটপুটটা কি ফরম্যাটে বলেছে? আউটপুটটা বলেছে কাউন্ট অফ মি স্ল্যাশ মাই ইন ফাইল ইজ দিস। সো আমরা সেম জিনিসটাকে লিখে দেবো, দ্যাট ইজ প্রিন্ট, এখানের মধ্যে কি লিখবো? কাউন্ট অফ মি স্ল্যাশ মাই, মি স্ল্যাশ মাই ইন ফাইল ইস টু দিয়ে আমি এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের কাউন্টটা যত আসবে। সেভ করলাম, লেট মি রান দিস প্রোগ্রাম ওয়ান্স। আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, প্রোগ্রামটাকে একটা রান করলাম, এক্স্যাক্টলি যেটা কোয়েশ্চেন পেপারে দিয়েছিল সেটা আমাদের এসছে। এখন এখানের মধ্যে আমি যে এই দুটো লাইন লিখেছি, ডেটা ইজ ইকুয়াল টু ফাইল ডট রিড, তারপরে ডেটা ইজ ইকুয়াল টু ডেটা ডট স্প্লিট, এটাকে আমি একটা লাইনের মধ্যে কনভার্জ করে দিতে পারি। দ্যাট উইল হ্যাপেন ইজ ইয়ার ডেটা ইজ ইকুয়াল টু ফাইল ডট রিড ডট স্প্লিট। হয়ে গেল, এটা করলাম। এটা করে নেওয়ার পরে আমাদের এই জিনিসটা করলাম। অনন্য ব্যাপারটা বুঝতে পারলি? কাকে নিয়ে ডিল করছে? এখানে তো ক্যারেক্টার নিয়ে ডিল করছে। ক্যারেক্টার নিয়ে করছি, হ্যাঁ। এখানে আমি স্টোরি ডট টিএক্সটি তে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে একবার একটু লিখে নিই। ওকে, ডেটাটা রয়েছে আপডেটেড ইনফরমেশন অ্যাজ সিম্পলিফাইড বাই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কি লিখবো? আপডেটেড ইনফরমেশন অ্যাজ সিম্পলিফাইড বাই অফিসিয়াল ওয়েবসাইটস। ঠিক, সেভ করলাম। এখন এটাতে এলাম, রাইট এ ফাংশন, ফাংশনের নামটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তো এখন আমরা ফাংশনের দিকে যাচ্ছি না, আগে একটু প্রোগ্রামটা লিখে নিই। সো এখানে অনন্য আমরা ক্যারেক্টার নিয়ে ডিল করছি, ঠিক? তাহলে স্প্লিট করব না তো? স্প্লিট করব না। তো ফার্স্টে কি করবো? দুটো লাইন মাথায় রাখবি, দুটো লাইন অলওয়েজ মাথায় রাখবি। কি লিখবি? ফাইল ইকুয়াল টু ওপেন করব আর রিড করব। ওপেন করে নেবি। ওপেন করে কি লিখবো? হোয়াট ইজ দি নেম অফ দি ফাইল? দ্যাট ইজ স্টোরি ডট টিএক্সটি, স্টোরি ডট টিএক্সটি। রিড মোডে খুলছি, রিড মোডে খুলছি। তারপরে আমরা এখানে কি লিখবো? ডেটা ইজ ইকুয়াল টু ফাইল ডট রিড। বাস হয়ে গেল। এটা যখন আমাদের হয়ে গেল, আমাদেরকে এম কে আলাদা করে কাউন্ট করতে হবে, এ কে কাউন্ট করতে হবে। ছোট লেটার, বড় লেটার এরকম কিছু বলেছে? ক্যাপিটাল লেটার, আচ্ছা স্যার রিডটা কি ফাংশনের মধ্যে করতে হবে না বাইরে রিড করব? এক সেকেন্ড। আচ্ছা, কোয়েশ্চেনে এখানে উপরে এএম কাউন্ট বলেছে, নিচে ইউ কাউন্ট বলেছে। সো আই গেস দিস ইজ ইন প্রিন্টিং মিস্টেক। সো বোথ অফ দেম উইল বি এএম কাউন্ট অনলি। তারপরে বলেছে কি আমাদের এ অ্যান্ড এম দুটোকেই, মানে এর কটা পাই এ অকার করেছে, হাউ মেনি নাম্বার অফ টাইমস এ হ্যাজ অকার্ড ইনক্লুডিং ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। ওকে, এম কতবার অকার করেছে, ক্যাপিটাল অ্যাজ ওয়েল এজ স্মল লেটার কতবার অকার করেছে, সেটাকে নিয়ে ডিসকাশন করতে হবে। তো এখানে আমাদের দুটো ভেরিয়েবল লাগবে। দুটো ভেরিয়েবল কি লাগবে? দ্যাট ইজ কাউন্ট এম ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড কাউন্ট এ ইজ ইকুয়াল টু 0। আমাদের দুটো ভেরিয়েবল আমাদের নিয়ে নিলাম। একটু তুমি যদি একটু মাথা লাগাও, তাহলে আমি এই দুটো লাইনটাকে সিঙ্গেল লাইনে লিখতে পারি। সিঙ্গেল লাইনে লিখতে পারো, দুটো লাইনে লিখতে পারো, কোনো যায় আসে না। তারপরে এখানের মধ্যে ফর ক্যারেক্টার ইন ডেটা যদি করি, তারপরে যদি প্রিন্ট ক্যারেক্টার যদি করি, তখন আমি দেখব আমাদের ইচ অফ দি ক্যারেক্টার্স গুলো আমাদের প্রিন্ট হয়ে গেছে। হয়েছে? ইয়ে অনন্য হয়েছে তো? এখন যখন আমাদের ইচ অফ দি হয়েছে। ক্যারেক্টার আমাদের প্রিন্ট হয়ে গেছে, আমি এই ক্যারেক্টার গুলোকে কাউন্ট করব। সো এই ক্যারেক্টার গুলোকে কাউন্ট করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইফ ক্যারেক্টার ইকুয়াল টু আমাদের ক্যাপিটাল এন্ড স্মল দুটোকেই কাউন্ট করতে হবে।
সো হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ দ্যাট আমি এটাকে লোয়ারে কনভার্ট করে নেব, তাহলে আমাদের ব্যাপারটা মিটে যায়। দ্যাট ইজ এ কে কাউন্ট করছি, এ যদি হয় আমাদের ক্যারেক্টারটা, তখন আমি করব হচ্ছে কাউন্ট এ প্লাস ইজ ইকুয়াল টু 1 এলিফ এলিফ ক্যারেক্টার ডট লোয়ার, এটা যদি আমাদের এম যদি হয় তখন আমরা করব হচ্ছে কাউন্ট এম প্লাস ইজ ইকুয়াল টু 1। ঠিক হলো, এলস পার্টে আর কিছু করে লাভ নেই। তারপরে আমাকে এখানে বলেছে প্রিন্ট স্টেটমেন্টে কি হবে। অর্ণন্য তুই এটা জিজ্ঞেস করছিলি কি আমি প্রিন্টটা কি বাইরে করব না ভিতরে করব, ঠিক? কিন্তু আচ্ছা, এখানে আমি বলছি রিডটা কি ফাংশনের ভিতরে না বাইরে? হ্যাঁ হ্যাঁ ফাংশনের ভিতরে, ফাংশনের ভিতরে। এই যে পুরো প্রোগ্রামটা যেটা লিখছি এই পুরো ব্যাপারটা আমাদের ফাংশনের ভিতরেই হবে। আচ্ছা, এমন যদি করি ওপেনটা বাইরে করলাম, রিডটা না 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 ভিতরে, না এমন না হবে? না, স্কোপ গুলো আলাদা হয়ে যাবে না। ওকে। তো এটা করে নেবার পরে আমাদের আউটপুটে কি বলেছে, এ অর এ 4 এম অর এম 2। তো আমাদের আউটপুটটাই এরম ভাবে দিতে হবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্ট সিঙ্গেল কোটস ডাবল কোটসের মধ্যে এ অর এ, তারপরে একটা কোলন দেব, একটা কোলন দিয়ে কমা দেব, তারপরে আমি এখানে লিখবো হচ্ছে কাউন্ট এ, তারপরে প্রিন্ট আমি এখানে লিখবো হচ্ছে এম অর এম, একটা কোলন দিলাম, তারপরে এখানে লিখলাম হচ্ছে কাউন্ট এম। এটাকে সেভ করলাম। এটাকে যখন আমরা সেভ করলাম, স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, একবার রান করলাম, তো দিস ইজ আওয়ার আউটপুট। তো স্যার এটা আমার আর তোমার সেম ছিল। সেম ছিল। এটাতে আমি ভুল বলিনি, আমি তোকে আগেরটাতে ভুল বলেছিলাম। হুম, ওটা রিড এটা লাইন্স করেছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ রিড লাইন্স করার জন্য, এটা রিড লাইন্স করলে কেন হবে না, বিকজ আমাকে ডেটাটা ক্যারেক্টার ওয়াইজ চাই। দিস ওয়ান ইজ ডান। এটা যখন হয়ে গেল, এখন আমাকে এটা ফাংশন রূপে চেঞ্জ করে দিই। ফাংশনের নামটা হচ্ছে এম কাউন্ট। তো আমি উপরে লিখবো হচ্ছে ডেফ, এখানের মধ্যে লিখবো হচ্ছে এম কাউন্ট, এটা দেব। এম কাউন্ট দেওয়ার পরে আমি এটাকে একটু ট্যাব দিয়ে ভিতরে করে নেব, বাস হয়ে গেল আমাদের ফাংশন, হয়ে গেল। এখন কি করতে পারি, নিচে আমি কল করলাম এটাকে, নিচে কল করার পরে আমি যদি প্রোগ্রামটাকে একবার রান করি তখন আমাদের এটা চলে আসবে। এভরিবডি ক্লিয়ার উইথ দিস ওয়ান? আচ্ছা স্যার, এখানের মধ্যে কি বলেছে, রাইট এ ফাংশন এল শিফট এটা in Python which accept a list of ARR of numbers which is n numeric by which all the elements are shifted to the left. Okay, তো আমাদের সব এলিমেন্টস গুলো আমরা লেফটে শিফট করে দিয়েছি। তো লেফটে যদি শিফট করি, আচ্ছা কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, কোয়েশ্চেনটা খুব সুন্দর আছে। আমরা একটু লিস্টটাকে যদি দেখি, হ্যাঁ আমাদের কাছে একটা লিস্ট আছে, দ্যাট ইজ 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, তারপরে 12, তারপরে 11। আর n ইজ ইকুয়াল টু আমাদের 2 দিয়েছে, দ্যাট মিনস আমাদের এই দুটো এলিমেন্ট পিছনে চলে যাবে, এই দুটো এলিমেন্ট পিছনে চলে গিয়ে পিছনে লেগে যাবে, একই না? তার মানে এটা এখানে কি হয়ে যাবে, 10, 20, এটাই আমাদের আউটপুট হয়ে যাবে, একই না সৌরালি? ইয়েস অর নো সৌরালি? হ্যাঁ হ্যাঁ ঠিক। এত আমাদের শিফটিং নিয়ে এত ভাবতে হবে না। এখানে কি আছে, আমাদের যদি n ইজ ইকুয়াল টু যদি 3 দিত, 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, 12 আছে অ্যান্ড 11 আছে। আমাদের যদি n ইজ ইকুয়াল টু যদি 4 হতো, তাহলে আমাদের এই চারটে এলিমেন্ট পিছনে চলে যেত, হুম ঠিক? তো হুম। আমরা এখানে সিম্পলি স্লাইসিং এর ইউজ করতে পারি। স্লাইসিং এর ইউজটা কিরম ভাবে করব, স্লাইসিং এর ইউজটা করার জন্য আমরা একটা লিস্টকে নেব। এখানের মধ্যে আমি একটা স্যার লিস্ট, এলএসটি ডট সর্ট আছে না? এত শর্ট ফট করার কেন দরকার, আমরা স্লাইসিং করছি। ফার্স্টে কি করতে হবে, আমাদের n এর ভ্যালু যত থাকবে, n এর ভ্যালু যদি 4 থাকে তখন স্টার্টিং এর চারটে এলিমেন্ট নিয়ে পিছনে বসিয়ে দিলে হয়ে যাবে। মন দিয়ে দেখো ব্যাপারটা। তো আমি আগে লিস্টটা বানাচ্ছি 10, 20, 30, 40, 12, 11। তো কি আছে আমাদের ARR বলেছে লিস্টের নামটা, তো দ্যাট ইজ 10। আগে আমি যেরকম কোয়েশ্চেনটা আছে সেরকম করে আগে করার চেষ্টা করি।
10 20 30, তো এখানের মধ্যে 10 20 30 40, তারপরে আমাদের রয়েছে 12, তারপরে রয়েছে আমাদের 11, আর n ইজ ইকুয়াল টু আমাদের 2 দিয়েছে। তো আমি যদি একটা লিস্ট থেকে প্রথম দুটো এলিমেন্ট যদি স্লাইস করতে চাই, তখন আমি লিখি হচ্ছে ARR ইস টু 2, ঠিক? এটা যদি করি তখন আমাদের প্রথম দুটো এলিমেন্ট আমাদের বেরিয়ে চলে আসবে লিস্ট থেকে। দাঁড়া, আমি কমান্ড প্রম্পটটা অন্য জায়গায় খোলা আছে। Okay, so what we have is Python pg110.py, that is 10,20. এখন আমাদের n অ্যাকর্ডিং করতে হবে, তো ফার্স্টে আমি n টাকে স্লাইস করব। তো n টা 2 থাকলে আমাদের ফার্স্ট দুটো এলিমেন্ট স্লাইস করে আমাদের আগে চলে আসবে। দুটো যখন চলে আসলো, এই দুটো এলিমেন্টকে আমাদের পিছনে লাগাতে হবে ফ্রম দিস অ্যারে। তো এটাকে করার জন্য আমরা যেটা করতে পারি হচ্ছে ARR ইজ ইকুয়াল টু ARR প্লাস ARR ইজ টু n করে দিতে পারি। এটা করলে কি হবে, আমাদের প্রথম দুটো স্যার এলিমেন্ট আর নেই তো, এরপরে দুটো আর। ARR, তো আমার প্রথম দুটো এলিমেন্ট আমার ARR এর পিছনের সাথে কনকাটিনেট হয়ে যাবে। সো তারপরে যদি আমি ARR কে যদি প্রিন্ট করি, তখন আমাদের ফর দিস কাইন্ড অফ এন অ্যারে, আমাদের ফর দিস কাইন্ড অফ এ লিস্ট আমাদের আউটপুট আসবে হচ্ছে 10 20 30 40 12 11 আবার 10 20। তো এখানের মধ্যে আমি প্রোগ্রামটাকে একবার এক্সিকিউট করাচ্ছি। a is not defined, where a is not defined, আচ্ছা সেভ করি। তো স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, রান করলাম, দেখ 10 আর 20টা আমাদের পিছনে চলে এসেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম স্টার্টিং দুটো এলিমেন্টকে ডিলিট করে দেওয়া। তার মানে আমি যখন নতুন অ্যারে যেটা ফর্ম করব, সেটা আমি শুরু করব হচ্ছে n থেকে। তো তাহলে কি হবে, n এর ভ্যালু যদি 2 হয়, তখন আমাদের স্লাইসিংটা দিচ্ছে হচ্ছে 30 40 12 11, এটার সাথে তারপরেরটা আমি করছি। তো এটাকে আমরা একটু পিক্টোরিয়ালি পুরো ব্যাপারটাকে দেখে নিচ্ছি, so that we are totally clear about how this is working. So এখানের মধ্যে আমাদের স্যার এখানে আমাদের মোটোটা কি, ফাইনাল রেজাল্টে পৌঁছানো নাকি ইচ এলিমেন্ট যে শিফট করছে এটা দেখানো? ফাইনাল রেজাল্টে পৌঁছানো। ওকে ওকে, জাস্ট আমাকে ফাইনাল রেজাল্টটা দেখাতে হবে। সো লেট মি চেক হিয়ার। তো এখানের মধ্যে একটা জিনিস মন দিয়ে দেখো, তো আমাদের কি কি আছে, দ্যাট ইজ 10 আছে, তারপরে 20 আছে, তারপরে আমাদের 30 আছে, তারপরে আমাদের 40 আছে, তারপরে আমাদের 12 আছে, ওকে, তারপরে 11 রয়েছে। তো আমাদের দুটো এলিমেন্টকে লেফট শিফট করতে হবে। অন্যান্য গোলটা বুঝতে পারছিস, দুটো এলিমেন্টকে লেফট শিফট করতে হবে। তো দুটো এলিমেন্টকে লেফট শিফট করার জন্য এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 0, খালি পজিটিভ ইন্ডেক্সে ডিল করছি। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 1, এটা হচ্ছে ইন্ডেক্স 2, এটা হচ্ছে ইন্ডেক্স 3, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 4, এন্ড এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 5। নাও আই কাম হিয়ার, ARR n is 2, ARR n is 2 মানে হচ্ছে দিস ইজ লাইক 2:2। তো 2:2 যদি করি, দ্যাট মিনস আমাদের স্লাইসিংটা সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু হবে, পুরো এন্ড অবধি যাবে। সো দি রেজাল্টেন্ট লিস্ট উইল বি 30 40 30 40 12 11। এভরিওয়ান এগ্রিড উইথ মি? অ্যান্ড ARR n is 2, ARR n is 2 মানে হবে আমাদের স্টার্টিং থেকে 0 and 1, তার মানে ARR is to 2টা হয়ে যাবে আমাদের 10 20। এগ্রিড উইথ মি? তো এই দুটোকে আমরা যদি কনকাটিনেট যদি করি, তখন আমাদের রেজাল্টেন্ট লিস্টটা চলে আসবে হচ্ছে 30 40 12 11 10 20। এভরিওয়ান এগ্রিজ? কারোর কোনো অসুবিধা নেই, কারোর কোনো ডাউট নেই এটাতে? এখন আমি এটাকে ফাংশন রূপে চেঞ্জ করার চেষ্টা করি। আমাদের অ্যাকচুয়ালি খালি এই লাইনটাই দরকার, আর আমাদের কিচ্ছু দরকার নেই। তো যখন আমি একটা ফাংশন হিসাবে লিখব, what is the name of the function? The name of the function is lshift. So what I'm going to do is that I'm going to write a function here, that is def lshift লিখলাম। দুটো আর্গুমেন্ট চাইছে, একটা হচ্ছে ARR,
অ্যান্ড আরেকটা চাইছে হচ্ছে আমাদের এন, সো দ্যাট ইজ এআরআর কমা এন, এই দুটো চাইছে। এখানের মধ্যে এআরআর আর এনটা দুটোই আমি আর্গুমেন্টে পেয়ে যাচ্ছি, তো এটাকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। কপি করে পেস্ট করার পর আমি দেখব কি এখানে আমাকে প্রিন্ট করতে বলেছে না আউটপুট দিতে বলেছে। তো অবভিয়াসলি আমাদের এখানে আউটপুট দিতে বলেছে, তো আউটপুট দিতে যখন বলেছে জাস্ট এরকম করে আউটপুটটা চলে আসবে। তো এই যে পুরো ব্যাপারটা যেটা আছে আমি করতে পারি এআরআর ইজ ইকুয়াল টু এটা, এআরআর ইজ ইকুয়াল টু এটা করে জাস্ট এআরআরটাকে আউটপুটে দিয়ে দিলাম বাস। অ্যান্ড যখন ফাংশনটাকে যখন কল করব, তো ফাংশনটাকে কল করার সময় আমি এখানে লিখবো হচ্ছে এল শিফট এআরআর কমা এন, তাহলেই আমাদের হয়ে গেল। সো দিস ইজ আওয়ার প্রোগ্রাম। অনেকে কি করবে ভিতরে ইনপুট নেওয়ার চেষ্টা করবে, এন এর ভ্যালুটাকে ইনপুট নেবে, এআরআর এর ভ্যালুটাকে ইনপুট নেবে। তোমার কোয়েশ্চেনটা তোমাকে চাইছে জাস্ট এই একটা লাইন লেখার জন্য, দ্যাটস অল, আর এটার বাইরে কিছু চাইছে না।